সময় আমরা দেখেছি যে এখানে ফিরহাদ হাকিম থেকে শুরু করে অনেকেই বলছেন যে আপনারা নাকি নাটক করেন। নাটক করতে গিয়ে এতজনকে এই রোদে পুলে কলকাতার রাজপথে নামতে হয়। এই তো জঙ্গলমহল আওয়াজ দিচ্ছে, আজকে জঙ্গলমহলকে কেন রাজপথে নেমে আসতে হয়েছে? পাহাড় কাঁপছে, জঙ্গলমহল কাঁপছে, প্রতিটা পরিবার কাঁপছে, কারণ বিদ্যা শিক্ষায় টান পড়েছে আজকে আমাদের পেটে, আমাদের পরিবারগুলো আজকে ভেসে যাচ্ছে। এগুলো যদি ওনার নাটক বলে মনে হয় তাহলে সব থেকে বড় হাস্যকর আর নাট্যকর উনি। মানে সবকিছু পেতে গেলে আন্দোলন করতেই হবে, আন্দোলন এবং পথই পথ দেখাবে আমাদের উদ্ধারে। এই দিনটাও কখনো দেখতে হবে ভাবতে পেরেছিলেন? সেটা তো আমরা কখনোই ভাবতে পারিনি যে মেধার ভিত্তিতে নিজস্ব যোগ্যতার পরীক্ষা দিয়ে কোনো রকম দুর্নীতির সাথে জড়িত না থাকার পরেও আজকে আমাদের এই দিনটা দেখতে হবে, আমরা কল্পনাও করতে পারিনি। এবং শুধু তাই না, 2022-এর পর থেকে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট অনবরত আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি, অনবরত আমাদের অবস্থান চলছে, তারপরেও আমাদের কোনো সুরাহা নেই, না মুখ্যমন্ত্রী, না শিক্ষামন্ত্রী, না কারোর কোনো এর ব্যাপারে কোনো। হাইকোর্ট, সুপ্রিম কোর্ট সবই করেছেন এবং সেখানে কি পথে নেমে আন্দোলন করতে হচ্ছে, এদিনও তাদের দেখতে হবে। তারা ভাবতে পারেননি, সবচেয়ে বড় কথা এখানে পুরোপুরি ভাবে রাজ্য সরকারের সদিচ্ছার অভাব রয়েছে। এত কিছু করে তারপরেও কোনো কিছু হচ্ছে না, এমনটা কিন্তু পরিষ্কার তারা বলছেন। এবং আজকে তারা এভাবে রাজপথে নেমেছেন। একবার ছবিটা একবার দেখাতে বলবো। এখান থেকে কিন্তু পুরো দেখা যাচ্ছে, যেদিকে চোখ যাচ্ছে প্রচুর মানুষের ভিড়। মানে কোথাও গিয়ে আন্দোলনই একটা রাস্তা, পথই একটা রাস্তা, পথে নামতেই হবে, আন্দোলন করতেই হবে। রাজ্য সরকারের সদিচ্ছার অভাব। দেখুন, রাজ্য সরকার সদিচ্ছার অভাব সেটা আমরা বিগত 1-1.5 বছর ধরে আমরা উপলব্ধি করছি। বিগত দিনে আমরা দেখেছি রাজ্য সরকারের প্রতি সবাই আস্থা রেখেছিল, সেই আস্থা কোথাও গিয়ে আস্থা হারা হয়েছেন চাকরি হারারা। পথের আন্দোলন তো চলছেই, সেই সঙ্গে সঙ্গে আইনি লড়াই চলছে। বেআইনি গেজেট প্রকাশ করেছেন, যেটা একেবারে অনৈতিক এবং বেআইনি। সেই কেন করলেন সেটাই তো আশ্চর্য। যেখানে আপনারা অনশন করলেন তাকে মান্যতা দেওয়া হলো না, আপনাদের মনে হচ্ছে আপনাদের কথা বিধানসভায় উঠবে? দেখুন, যে মানুষটা নিজেই 26 দিন অনশন করার পরে ক্ষমতায় এসেছেন, সেই মানুষটা যদি অনশনকেই গুরুত্ব না দেন, তার চিন্তাভাবনার যে পরিবর্তন ঘটেছে সেটাই আমরা বলতে পারি। সুপ্রিম নির্দেশে এবছরের মধ্যে নতুন করে পরীক্ষায় বসতে হবে, কাউন্সেলিং, ইন্টারভিউ, পরীক্ষায় বসা সবকিছু বছরের মধ্যে কমপ্লিট করতে হবে। অন্যদিকে আপনারা নারাজ, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী উনি কিন্তু পরীক্ষায় বসার কথাই বলছেন আপনাদেরকে। নেতাজি ইন্ডোরে সম্পূর্ণ অন্য কথা বলেছিলেন। দেখুন, MA ফাইল করে যে বলছেন যে সবাই সুপ্রিম কোর্টের রায় মেনে এই পরীক্ষা ব্যবস্থা পরিচালনা করার কথা সুপ্রিম কোর্ট বলেছেন, কিন্তু আমরা মনে করি MA ফাইল করে রাজ্য সরকার নিজের পাপ ধুয়ে ফেলার জন্য MA ফাইল করেছেন এবং সেই MA ফাইল করিয়ে পরীক্ষা ব্যবস্থা বন্দোবস্ত করেছেন। সেই পরীক্ষার সিস্টেমটাই পরিবর্তন করেছেন। যারা 2016 প্যানেলে চাকরি হারিয়েছিলেন তাদেরকে নিয়েই পরীক্ষা ব্যবস্থা হওয়ার কথা ছিল, কিন্তু উনি কি করেছেন, সবাইকে গুলিয়ে দিয়েছেন, সবাইকে একত্রিত করে যাতে পরীক্ষা ব্যবস্থা না পদ্ধতি হয় এবং কেস হয়, সেটাই উনি তৈরি করতে চান। কোথাও কি চোখ ডাস্টার নিয়ে কাজ করবেন, বাচ্চাদেরকে পড়াবেন, তা না রাস্তায় নামে রোদের মধ্যে আপনাদেরকে আন্দোলন করতে হচ্ছে। বিপ্লবী আপনারা। যে মানুষগুলো আজকের পথে আছে তাদের কিন্তু এখানে থাকার কথা ছিল না, তারা আজকে বিনা বাধায় স্কুলে চাকরি করার কথা, স্কুলে বাচ্চাদের কাছে থাকার কথা, কিন্তু তাদের আজকের এই রাজপথে তাদেরকে রোদ্দুরের মধ্যে পথে হেঁটে পা মেলাতে হচ্ছে। কারণ আমরা জানি যে আন্দোলন ছাড়া কোনো গতি নেই। যেভাবে উনি আন্দোলন করে ক্ষমতায় এসেছিলেন, একদিন আপনিও ক্ষমতা থেকে সরবেন এই আন্দোলনের মাধ্যমে। হুঁশিয়ার থাকুন। একেবারে আন্দোলন ছাড়া গতি নেই তারাই বলছেন। এই জন্যই কিন্তু কোনো এক সময় ধর্মতলা ধর্নাতলায় পরিণত হয়েছিল। আবারও সেখানে দেখেছিলাম যে চাকরি প্রার্থীদেরকে চাকরিটাকে পাওয়ার জন্য আন্দোলন করতে হয়েছিল, আর আজকে চাকরিয়ারা তারা রাস্তায় বসে রয়েছে। তুমি কিছু বলতে চাও? হ্যাঁ, অবভিয়াসলি আজ মমতা ব্যানার্জি বলে নিজেকে লয়ার বলে, তাই উনিও নিজেও পড়াশোনা করেছে, তাহলে উনিও ছাত্র জীবন কাটিয়ে এসছে, তো স্টুডেন্ট লাইফ যখন উনিও বেরিয়েছে, উনি জানেন যে শিক্ষক শিক্ষিকাদের কি ভূমিকা একটা স্টুডেন্টের লাইফে। সেখান থেকে আজ আমরা দেখতে পাচ্ছি সেই ওনার যে রাজ্যে যে শিক্ষক শিক্ষিকা তারা আজ বিভিন্ন রকমের রাস্তায় মিছিল মিটিং করছে। শিক্ষক শিক্ষার্থীরা মিটিং মিছিল করতে হচ্ছে, এখানে যত পুলিশের প্রহার রয়েছে, এই পুলিশ আধিকারিকরাও কোনো না কোনো শিক্ষক শিক্ষিকার কাছে পড়াশোনা করে বড় হয়েছেন, চাকরিটা পেয়েছেন, কিন্তু তারা আজকে আবার তাদেরকে আটকানোর জন্য ব্যস্ত। এর জন্য কিন্তু এত পুলিশের প্রহরা দেখতে পাচ্ছি আমরা, এত এখানে পুলিশ ডিপ্লয় করা রয়েছে। তারাও তো কারোর কাছে পড়াশোনা করেছেন, চাকরিটা পেয়েছেন, অথচ তাদেরকে আজকে এভাবে দেখা যাচ্ছে যে তারা এখানে এত বিশাল সংখ্যায় তারা ডিপ্লয় রয়েছেন। অর্থাৎ যাদের হাত ধরে তারা শিক্ষার আলো দেখে এভাবে চাকরিতে উন্নীত হয়েছেন, তারা আজকে আবার তাদেরকে আটকানোর জন্য একেবারে বলা যায় এই মুহূর্তে প্রস্তুত। আরো একবার ছবি দেখাবো, দেখতে পাচ্ছেন ছবি, প্রচুর চাকরি হারা তারা রয়েছেন, যারা চাকরিটা হারিয়ে এই মুহূর্তে একেবারে অসহায় বলা যায়, কিচ্ছু করার নেই, কি খাবেন, কিভাবে সংসার চালাবেন। যদিও সুপ্রিম নির্দেশে বলা হয়েছে 31শে ডিসেম্বর পর্যন্ত তারা মাইনে পাবেন, কিন্তু কেন 31শে ডিসেম্বর পর্যন্ত, কেন এটা তারা সারা জীবন ধরে পাবেন না, এই কথাই কিন্তু বারবার বলছেন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।